হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে তোমরা ভালো আছো। 2024 ইজ গোয়িং টু এন্ড, 2025 ইজ অ্যাট আওয়ার ডোর স্টেপ, রাইট? তো 2025-এ এমন আমরা অনেকেই আছি যারা চাইছি আমাদের ইংলিশের নলেজটাকে এনহ্যান্স করতে, যারা চাইছি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু ভালোভাবে জানবো, একটু ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝবো। তার সাথে সাথে আমরা যাতে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডেইলি লাইফে ইউজ করতে পারি। কী রকম? তুমি একটা কেউ টেক্সট করেছে, তাকে একটু রিপ্লাই দিতে চাইছো ইংলিশে, সেটা করতে গিয়ে তোমাকে ভাবতে হচ্ছে যে আমি কি রিপ্লাই দেব, বা তোমাকে ভাবতে হচ্ছে যে এই ইংলিশটা আমি লিখছি, ইজ ইট গ্রামাটিক্যাল রাইট? তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আসে। আমাদের অনেক সময় ছোটোখাটো বিভিন্ন খুঁটিনাটি ইংলিশ সেন্টেন্স লিখতে গিয়ে কনফিউশন তৈরি হয়। তো সব কনফিউশন আমরা কিন্তু একদিনে ওভারনাইট যদি ভাবি রিমুভ করব বা সব কনফিউশন আমরা ক্লিয়ার করে নেব, দিস ইজ নট অ্যাট অল পসিবল, দিস ইজ নট অ্যাট অল পসিবল। আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। ধীরে ধীরে আমরা কিন্তু যদি চাই, আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে নিজেদেরকে পরিচিতি করাতে পারবো, বাট উইথ পেশেন্স and over the period of time we can do that, right? তো এখানে আমরা তার জন্য ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে গ্রামারের টপিকগুলো রয়েছে সমস্ত কভার করব। তার সাথে সাথে আমরা ডেলি ইউজ সেন্টেন্স, তার সাথে সাথে আমরা ডেলি সেন্টেন্স যেগুলো আমরা ইউজ করি সেখানে কিছু ছোটোখাটো কমন ফ্রেজেস হয় সেইগুলো জানবো, কিছু ডেলি ইউজ ইডিয়ামস আমরা জানবো। তো এইভাবে আমরা কিন্তু টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানবো এবং পড়বো। তোমরা লার্নিং আওয়ারের সাথে যুক্ত থাকো, তোমরা কিন্তু রেগুলার বেসিসে ইংলিশের ওপর প্রচুর ভিডিওস, প্রচুর ক্লাসেস পাবে। তো আজকে সেশনে আমরা গ্রামার দিয়ে স্টার্ট করব, একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করব গ্রামারটা, ঠিক আছে? দেখো, অনেকেই বলে যে আমরা স্পোকেন ইংলিশের জন্য গ্রামার জানতে চাই না, দরকার নেই স্পোকেন ইংলিশের জন্য গ্রামার। ইয়াস, ইট ইজ রাইট, বাট কি বলো তো, স্পোকেন ইংলিশ হোক বা রিটেন ইংলিশ হোক, আমাদের কিন্তু ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য কিছু বেসিক সেটস অফ রুল রয়েছে, কিছু বেসিক সেটস অফ রুলস রয়েছে। তো সেটা কিন্তু আমাদের জানতে হবে, যে ফান্ডামেন্টাল বিষয়গুলো রয়েছে। দেখো, আমরা যখন বাংলা পড়েছি বা জেনেছি, আমরা কিন্তু বাংলার যে বেসিক গ্রামারগুলো সেগুলো জানি। যেরকম আমি বলতে নিজেকে বোঝানো হয়, আমায় বলতে এটা সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ আমিটা বহুবচন না একবচন, এইরকম বেসিক জিনিসগুলো কিন্তু আমরা জানি, তাই না? তোমরা একটু ভেবে দেখবে, বাংলা যে আমরা এত সুন্দরভাবে বলি, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের বেসিক যে সেটস অফ রুলটা রয়েছে সেটা কিন্তু আমাদের জানা আছে। তো সেই একই রকমভাবে যেহেতু ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ, তাই ইংলিশের কিন্তু যে কয়েকটা বেসিক সেটস অফ রুলস রয়েছে সেইগুলো আমাদের জানতে হবে। সেই বেসিক গ্রামারটুকু যেটা আমরা না জানলে কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবো না, লিখতে পারবো না, বলতে পারবো না। তো সেইটুকু আমাদের জানতেই হবে। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের চলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা একটু ইংলিশ গ্রামারটা জেনে নিই, যেটা কিন্তু আমাদের যে কোনো অ্যাসপেক্টেই কাজে লাগবে। তুমি যদি স্কুলে পড়ছো, ডেফিনেটলি তোমার স্কুলের এক্সামের জন্য কাজে লাগবে, তোমার রাইটিং লিখতে গিয়ে কাজে লাগবে। তুমি যদি এমন একজন যে চাইছো একটু ইংলিশে দু লাইন ভালো মতো ফ্ললেস লিখবো বা ফ্ললেস ইংলিশে দুটো কথা বলতে চাইছো, তো তার জন্য কিন্তু এই সমস্ত ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তোমরা অনেকেই রয়েছো যারা কম্পিটিটিভ ইংলিশের প্রিপারেশন নিচ্ছ। তো এই কম্পিটিটিভ ইংলিশের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। তাহলে আজকে আমরা স্টার্ট করছি পার্টস অফ স্পিচ দিয়ে। দেখো, পার্টস অফ স্পিচ তো জানবো, তার আগে চলো আরও একটু যদি ব্যাকে আসি, আমরা প্রথমেই জেনে নেব অ্যালফাবেট। দেখো, অ্যালফাবেটটা কি? আমাদের অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটে রয়েছে আমাদের 26 লেটার্স, ওকে, যেটা A to Z, কীরকম ABCD করে যে 26টা লেটার রয়েছে সেটা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের ইংলিশের অ্যালফাবেট। এবার 26টা লেটারের মধ্যে আমরা জানি আমাদের 5 ভায়েলস রয়েছে, কি A, E, I, O,
ও ইউ। তো এই 5টা ভাওয়েল রয়েছে। আদার যে 21 লেটার্স রয়েছে সেগুলো কি না, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, তাহলে আমাদের ভাওয়েলস 5টা আর কনসোনেন্ট কটা রয়েছে, 21 কনসোনেন্ট। এবার এই যে লেটারগুলো পাশাপাশি বসিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি অ্যাপেল, APPLE, দেখো APPLE, এখানে লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে আমি কি পেলাম, ওয়ার্ড পেলাম। এবার ওয়ার্ডকে যখন আমরা কয়েকটা ওয়ার্ডকে যখন আমরা পাশাপাশি বসাচ্ছি এবং একটা মিনিংফুল সেন্স ক্রিয়েট করতে সক্ষম হচ্ছি, সেটাকে আমরা কি বলি, সেন্টেন্স বলি। যেরকম বলতে পারি কি, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। তাহলে এখানে দেখো কি পেলাম, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। আচ্ছা, এখানে বলো তো, এখানে আমরা কিন্তু একটা সেন্টেন্স পেয়েছি, তাই না? এই সেন্টেন্সটার মধ্যে কয়েকটা পার্ট রয়েছে, দেখো অ্যান একটা, অ্যাপেল একটা, এ একটা, ডে একটা, কিপস একটা, দ্য ডক্টর অ্যাওয়ে। দেখো তাহলে কয়েকটা ওয়ার্ড আমরা কিন্তু পাশাপাশি বসিয়েছি এবং যখন এটার একটা মিনিংফুল সেন্স পাচ্ছি, তাহলে ওয়ার্ড থেকে আমরা কি তৈরি করতে পারছি, সেন্টেন্স তৈরি করতে পারছি। আবার যখন এই রকমই কয়েকটা সেন্টেন্সকে আমরা পাশাপাশি বসাবো, সেখান থেকে কি তৈরি হয়, সেখান থেকে একটা স্পিচ তৈরি হচ্ছে। ওকে, যেরকম আমি বললাম অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, তারপর আমরা বলতে পারি শো উই শুড হ্যাভ অ্যান অ্যাপেল এভরি ডে বিকজ অ্যাপেল ইজ গুড ফর আওয়ার হেলথ অ্যান্ড উই আর হোয়াট উই ইট। এইভাবে ধরো আমি একটা স্পিচ তো বলছি অ্যাপেল সম্পর্কে, ঠিক আছে, বা একটা হেলদি ডায়েট সম্পর্কে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েকটা সেন্টেন্স কিন্তু আমরা পরপর করে লিখছি, তো সেটা কি হয়ে যাচ্ছে, একটা স্পিচ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জার্নি, ঠিক আছে। প্রথমে আমরা অ্যালফাবেট জানলাম, অ্যালফাবেটে কি রয়েছে, লেটার রয়েছে। ভালোভাবে বুঝে নাও যাতে তোমাদের কিন্তু বেসিকটা পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে এবং নেক্সট টাইম কখনো তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে কোনো কোয়ারিজ, কোনো ডাউট না থাকে। ওকে, তাহলে অ্যালফাবেট সেখানে রয়েছে 26 লেটার্স। ওকে, তারপর আমরা সেখানে পেয়েছি 5 ভাওয়েলস, 21 কনসোনেন্ট। তারপর আমাদের কি পেলাম, লেটারগুলো মিলিত হয়ে তৈরি হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডগুলো মিলিত হয়ে তৈরি হচ্ছে সেন্টেন্স, কয়েকটা সেন্টেন্স পাশাপাশি বসে কি তৈরি হয়, একটা স্পিচ তৈরি হয়। আমরা প্যাসেজ পড়ি না, ওই প্যাসেজগুলোতে দেখবে কয়েকটা সেন্টেন্স কিন্তু পাশাপাশি লেখা থাকে, তো তখনই একটা প্যাসেজ হচ্ছে বা একটা স্পিচ হচ্ছে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক। এবার দেখো এই যে অ্যান, অ্যাপেল, এ, ডে, এইগুলো কি বলো তো, এটা তো একটা টোটাল সেন্টেন্স। অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এটা একটা টোটাল সেন্টেন্স। এবার এই সেন্টেন্সের মধ্যে দেখো কয়েকটা পার্ট রয়েছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইভাবে কয়েকটা পার্ট রয়েছে। এবার এই পার্টগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আমাদের হিউম্যান বডিতে কিন্তু বেশ কয়েকটা পার্টস থাকে, ঠিক আছে, যেরকম হ্যান্ড, লাংস, লেগস, বিভিন্ন পার্ট দিয়ে একটা টোটাল হিউম্যান বডি গঠিত হচ্ছে বা টোটাল একটা হিউম্যান বডি ফ্রেম হচ্ছে। ঠিক সেইভাবে একটা সেন্টেন্স যে পার্টগুলো দিয়ে তৈরি হচ্ছে, তো সেই পার্টগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, প্রত্যেকটা কিন্তু এক একটা পার্ট। তো এবার আমরা কোনটা কোন পার্টের আন্ডারে পড়ছে সেটা আমরা জানবো যখন আমরা এই যে পার্টস অফ স্পিচটা বুঝে নেব, ঠিক আছে। আমরা কিন্তু পার্টস অফ স্পিচ অনেকেই শুনেছি, আমরা কিন্তু পার্টস অফ স্পিচ অনেকেই বলি, বাট অনেকের কিন্তু ক্লিয়ার নেই, পার্টস অফ স্পিচটা কিন্তু আমাদের অনেকেরই ক্লিয়ার নেই। আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি যে আজকের ক্লাসটা করার পর তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। দেখো পার্টস অফ স্পিচ ইংলিশে কটা, টোটাল পার্টস অফ স্পিচ রয়েছে ইংলিশে 8টা। ওকে, 8 পার্টস অফ স্পিচ আর দেয়ার। 8 পার্টস রয়েছে, কি কি পার্টগুলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, এবার এই যে 8টা পার্টস অফ স্পিচ পেলাম, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সেন্টেন্সে কাজ কি,
প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় আর প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কী কী ভূমিকা রয়েছে একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন বা একটা সেন্টেন্স গঠনে, সেগুলো আমরা কিন্তু ডিটেল জানবো। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি নাউন দিয়ে। ওকে, চলো দেখে নিই কী রয়েছে। প্রথমে যখন আমরা নাউনটা দিয়ে স্টার্ট করছি তার আগে তোমাদের একটুখানি বলে রাখি, আজকে আমরা কিন্তু একদম বেসিকটা জানবো, ঠিক আছে? তারপর কিন্তু আমাদের একটা বা তারও বেশি ক্লাস লাগবে টোটাল এই নাউনটা ডিসকাস করতে, টোটাল প্রোনাউনটা ডিসকাস করতে আমাদের কিন্তু বেশ কয়েকটা ক্লাস লাগবে। তোমরা উইথ পেশেন্স লার্নিং করার সাথে প্রত্যেক দিন যদি একটু করে দেখো, দেখবে একটা টাইম পর তোমাদের কিন্তু টোটাল গ্রামারটা ভীষণ ইজি হয়ে গেছে। ওকে, চলো আজকে আমরা একটুখানি বেসিকটা দিয়ে শুরু করছি। নাউন কি? দেখো, আমরা ছোটোর থেকেই পড়ে এসেছি যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউন মানেই নেমিং ওয়ার্ড, মানে যেটা কোনো কিছুর তোমার নামকে বোঝায়, রাইট? সেটা কোনো স্থান, কাল, পাত্রর নামকে বোঝানো হয় কি নাউন। আচ্ছা, কোনো নেমিং ওয়ার্ড তো কিসের নাম করে? কোনো প্লেসের নাম, কোনো পার্সনের নাম, অর্থাৎ কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো কিছু থিং নাম, কোনো মেটেরিয়ালের নাম, কোনো অ্যাকশনের নাম বা কোনো আইডিয়ার নাম, যে কোনো কিছু যেটা আমরা নাম দিতে পারি সেটাই কিন্তু নাউন। ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে উই লিভ অ্যাট পাত্রসাহের, ঠিক আছে? তাহলে এখানে কি পাচ্ছি? প্লেস। পাত্রসাহেরটা কি? একটা প্লেসের নাম। যখন আমি বলছি রোহন ইজ আ গুড বয়, ঠিক আছে? তাহলে রোহনটা কি? রোহন একজন ব্যক্তির নাম, তাহলে পার্সনের নাম পেলাম। যখন আমি বলছি কোনো থিং, ঠিক আছে, তাহলে সেখানে আমি কি বলতে পারি? যে উই আর প্লেয়িং ক্রিকেট। ক্রিকেটটা কি? ক্রিকেট একটা খেলার নাম, তাহলে কোনো থিংয়ের নাম হচ্ছে ক্রিকেটটা পেলাম। যখন আমি বলছি মেটেরিয়াল, আমি কি বলতে পারি? গোল্ড ইজ ফেমাস ইন গোলকোন্ডা, ঠিক আছে? গোলকোন্ডার গোল্ড অর্থাৎ স্বর্ণটা ফেমাস বা বিখ্যাত। তাহলে গোল্ডটা কি? গোল্ডটা হচ্ছে একটা মেটেরিয়ালের নাম, ঠিক আছে? কোনো অ্যাকশনের নাম। কীরকম? আমি বলতে পারি সিঙ্গিং ইজ মাই হবি, ঠিক আছে? সিঙ্গিংটা কি? একটা অ্যাকশন, যেটা কোনো গান করা। সিঙ্গিং যখন বলছি, দেখো SING সিং, এটা হচ্ছে ভার্ব, সিং মানে গান করা। কিন্তু যখন আমি বলছি সিঙ্গিং, সিঙ্গিং কি? সিঙ্গিং একটা কিন্তু নাউন। এটা কি? এটা একটা অ্যাকশনের নাম, এটা একটা অ্যাকশনের নাম, তাই কিন্তু সিঙ্গিংটা কি? সিঙ্গিংটা নাউন। এটা নাউন, কিন্তু এটা হচ্ছে ভার্বাল নাউন। তো সেটা আমরা ইন ডিটেল পরে ডিসকাস করব। যাই হোক, কোনো আইডিয়ার নাম, যেরকম আমরা বলতে পারি কাইন্ডনেস, অনেস্টি, পোভার্টি, এগুলো কি? এগুলো কিন্তু এক একটা আইডিয়া, ঠিক আছে? এরকমও অনেক আইডিয়া রয়েছে যেগুলোকে আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ফেলি। যখন আমরা নাউন ইন ডিটেল পড়ব সেখানে কিন্তু নাউনের ভাগগুলো আমরা জানব। প্রপার নাউন কি, কমন নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, কালেকটিভ নাউন কি, সেগুলো আমরা ইন ডিটেল পরের ক্লাসে জানব। কিন্তু আজকে আমরা জানব যে নাউন কি। অর্থাৎ আমরা দেখো, নাউনের ডেফিনেশন বললে নাউন একটা নেমিং ওয়ার্ড, যেটা কোনো কিছুর নামকে বোঝায়। সেটা কোনো আইডিয়ার নাম হতে পারে, কোনো মেটেরিয়ালের নাম হতে পারে, কোনো প্লেস, কোনো পার্সন, কোনো থিংয়ের নামও হতে পারে। এবার এটা তো আমরা জানলাম নাউন কি। এবার দেখো নাউনের কাজটা কি? ইট অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ভার্ব। তাহলে নাউনটা কি করে? নাউনের কাজটা হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা দেখবে যখন আমরা সেন্টেন্স পড়েছি তখন আমরা বলেছি যে সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এটা আমরা পড়ে এসেছি, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা কি জানো যে এই যে সাবজেক্টটা যেটা আমরা বলি বা অবজেক্ট যেটা আমরা বলি, সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু কখনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হয় না। সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হয় না। অবজেক্ট কার হয়? ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হয়। ভার্বের সাবজেক্ট থাকে অ্যান্ড অবজেক্ট থাকে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি লিখেছি নাউন। ইট বলতে কি? ইট বলতে নাউন। নাউন অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ভার্ব। ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে কি? নাউন। নাউন আর কি করে? নাউন কখনো কখনো প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবেও কাজ করে। নাউন কখনো কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে।
নাউন আবার কখনো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে। এবার বলো, এবার আমরা দেখি কয়েকটা এক্সাম্পল। দেখো প্রথম সেন্টেন্স কি রয়েছে, অয়ন ইটস ম্যাঙ্গো। এখানে অয়নটা কি, অয়ন হচ্ছে এখানে সাবজেক্ট, এটার কাজটা তো সাবজেক্ট। এবার এখানে অয়নটা কি, অয়ন হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা প্রপার নাউনের এক্সাম্পল, এটা একজন ব্যক্তির নাম অয়ন, ঠিক আছে। ইটসটা কি, ইটস হচ্ছে ভার্ব, ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো অবজেক্ট। এবার তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে কি করে বুঝবো কোনটা সেন্টেন্সের সাবজেক্ট আর কোনটা সেন্টেন্সের অবজেক্ট। ভেরি সিম্পল, দেখো যখন ভার্বকে কি বা কি দিয়ে কোয়েশ্চেন করলে যখন অ্যান্সার পায়, কে আম খায়, অয়ন ইটস ম্যাঙ্গো, অর্থাৎ দেখো ডুয়ার, কোনো ভার্বের ডুয়ার, ওকে, তাহলে ডুয়ার অফ ভার্ব মানে ভার্বটা যে সম্পন্ন করছে, ভার্ব বা কাজ যে সম্পন্ন করছে, যে সম্পন্ন করছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সেই ভার্বের সাবজেক্ট। এখানে দেখো কে খাচ্ছে, খাওয়া কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে বলো, খাওয়া কাজটা কার দ্বারা হচ্ছে, অয়নের দ্বারা, তাহলে অয়ন সেন্টেন্সের সাবজেক্ট। এবার অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ভার্বটা যার উপর রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ অয়ন কি খাচ্ছে, আমরা বলতে পারি তো অয়ন কি খাচ্ছে, অয়ন আম খাচ্ছে। তাহলে দেখো খাওয়া কাজটা যার উপর রিফ্লেক্ট হচ্ছে সেটাকেই বলা হয় কি, সেটাকে বলা হয় ভার্বের অবজেক্ট। তাহলে দেখো অয়ন এখানে সাবজেক্ট, যেটা একটা নাউন। আমরা কি পড়েছি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কে কাজ করতে পারে, নাউন কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে কি পেলাম বলো, অয়ন সাবজেক্ট, কিন্তু তার কাজ অনুযায়ী অয়ন সাবজেক্ট, কিন্তু যদি অয়নকে বলা হয় তার পার্টস অফ স্পিচ অনুযায়ী অয়নটা কি, অয়নটা একটা নাউন, রাইট। ইটস ভার্ব, ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো কাজ অনুযায়ী ম্যাঙ্গোটা অবজেক্ট, কিন্তু ম্যাঙ্গোর পার্টস অফ স্পিচ কি বলো, ম্যাঙ্গোর পার্টস অফ স্পিচ, ম্যাঙ্গো একটা নাউন, ওকে। তাহলে ম্যাঙ্গো একটা নাউন এখানে। নেক্সট, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যখন বলেছিলাম যে নাউন অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ভার্ব, তাহলে এখানে দেখো ইট এটা তো ভার্ব, তাহলে এখানে অয়ন কি, অর্থাৎ নাউন এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এটা দেখতে পেলাম। আবার এখানে ম্যাঙ্গো কি অবজেক্ট হিসাবে কাজ করেছে, সেটাও দেখতে পেলাম। তাহলে আমাদের কিন্তু এই প্রথমের পয়েন্ট যেটা আমরা এখানে নোট করেছি যে নাউন অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ভার্ব, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো না কি বলো, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কী ছিল, যে নাউন কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে। প্রেপোজিশনাল অবজেক্টটা আবার কি, প্রেপোজিশনাল অবজেক্ট বলতে যেটা প্রেপোজিশনের পরে থাকে সেটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। লুক অ্যাট হিয়ার, কি রয়েছে, অয়ন প্লেজ ক্রিকেট উইথ মিতুল। এখানে অয়ন কি, এখানে অয়ন সাবজেক্ট, প্লেসটা কি, প্লেসটা হচ্ছে ভার্ব, ক্রিকেট কি, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, উইথ কি, উইথ হচ্ছে প্রেপোজিশন, আর মিতুল কি, মিতুল হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। এবার বলো অয়ন সাবজেক্ট, কিন্তু অয়নের পার্টস অফ স্পিচ অনুযায়ী অয়নটা কি, পার্টস অফ স্পিচ অনুযায়ী অয়ন হলো নাউন। প্লে ভার্ব, ক্রিকেটের পার্টস অফ স্পিচ বললে কি বলবো বলো, ক্রিকেট অবজেক্ট। উইথটা কি, উইথটা আমরা জানি ইন, অ্যাট, উইথ, বাই, এগুলো সবই হচ্ছে প্রেপোজিশন, তো উইথটা হচ্ছে প্রেপোজিশন। আর মিতুল, মিতুলের কাজটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, কিন্তু মিতুলের পার্টস অফ স্পিচ কি, মিতুলের পার্টস অফ স্পিচ, মিতুল একটা নাউন। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে নাউন কি করে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে। এখানে দেখো লিখেছি প্রেপোজিশনাল অবজেক্ট, তাহলে বুঝতে পারলে প্রেপোজিশনের পরে যে পার্টটা থাকে ওটা কিন্তু আমরা প্রেপোজিশনাল অবজেক্ট বলবো, ওটাকে প্রেপোজিশনাল অবজেক্ট বলা হয়। তাহলে অয়ন প্লেস ক্রিকেট উইথ মিতুল, এখানে মিতুল হচ্ছে একটা নাউন, এটার পার্টস অফ স্পিচ অনুযায়ী এটার নাম নাউন, বাট ইট ওয়ার্কস অ্যাজ আ প্রেপোজিশনাল অবজেক্ট, ওকে। প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল অবজেক্ট। দিস ইজ নট দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, দিস ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। নেক্সট কি রয়েছে দেখো, আমি বলেছি
নাউন অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট বুঝতে পেরেছি, নাউন অ্যাক্ট অ্যাজ অবজেক্ট অফ দ্য ভার্ব সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, নাউন প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে সেটাও ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পয়েন্ট কী আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন কাজ করে। আচ্ছা সাবজেক্ট কমপ্লিমেন্টটা আবার কি, চলো সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, অয়ন ইজ আ স্টুডেন্ট, অয়ন কি বলো, অয়ন সাবজেক্ট, এটার পার্টস অফ স্পিচ অনুযায়ী নাম কি, এটা একটা নাউন। ইজ কি, ইজ হচ্ছে ভার্ব, ঠিক আছে। এ কি আমরা সকলেই জানি, এ হচ্ছে একটা ইনডেফিনিট আর্টিকেল। স্টুডেন্ট কি, স্টুডেন্ট একটা নাউন। এবার স্টুডেন্টটা কি অবজেক্ট, অনেকেই বলবে স্টুডেন্টটা হচ্ছে একটা অবজেক্ট, বাট হোল্ড ইউর হর্সেস, স্টুডেন্ট কিন্তু অবজেক্ট নয়। স্টুডেন্ট কি, স্টুডেন্ট হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছি কেন, দেখো ভালো করে কিন্তু জিনিসটা বুঝবে। অয়ন ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা আমি কি বলেছি, ভার্বের অবজেক্ট হওয়ার জন্য যে ভার্বটা যেটার উপরে মানে ফলিত হয়, ঠিক আছে। যেরকম আমি বলেছিলাম অয়ন ইটস ম্যাঙ্গো, তো অয়ন কি খাচ্ছে না আম খাচ্ছে, আমটা খাওয়া হচ্ছে অয়নের দ্বারা, তাহলে ভার্বটা কার ওপর ফলছে, ম্যাঙ্গোটার উপরে ফলছে, ঠিক আছে। কিন্তু এখানে যখন বলছি অয়ন ইজ আ স্টুডেন্ট, এখানে কোনো অ্যাক্টিভিটি আছে না, নেই, এখানে কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে দেখো অয়ন সম্পর্কে বলা হচ্ছে, অয়ন কি না, অয়ন একজন স্টুডেন্ট, তাহলে অয়ন হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট সম্পর্কে যখন কিছু বলা হয় কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট কথাটার মানে কি জানো, কমপ্লিমেন্ট কথাটার মানে পরিপূরক, ওকে। কমপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে পরিপূরক। তো যখন আমি বলছি যে অয়ন ইজ আ স্টুডেন্ট, তো এটা দেখো এই যে স্টুডেন্ট এটা কিন্তু অয়নের পরিপূরক, মানে অয়ন সম্পর্কে কিছু আমাদের এক্সট্রা ইনফরমেশন আমরা পাচ্ছি কোথার থেকে, এই যে এটার মধ্যে দিয়ে। যখন বলছি অয়ন ইজ এ স্টুডেন্ট, তো দেখো স্টুডেন্টটা কার সম্পর্কে বলা হচ্ছে, অয়ন সম্পর্কে। অয়ন কি না, অয়ন হচ্ছে সাবজেক্ট। তাহলে যখন সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হয় সেটাকেই বলা হয় কি, সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে ক্লাসটা হওয়ার পর তোমরা দেখবে, দেখার পরেও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ক্ল্যারিফাই ইয়োর ডাউট, ওকে। নেক্সট কি বলেছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে সেটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট কি রয়েছে, অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা বুঝতে পারছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট যেরকম সাবজেক্টের সম্পর্কে কিছু বলে, ঠিক সেইভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট কি করে, অবজেক্ট সম্পর্কে কিছু বলে। চলো এক্সাম্পল সেন্টেন্স দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। উই মেড মিস্টার রয় সেক্রেটারি অফ আওয়ার ক্লাব। এখানে দেখো উই কি, উই হচ্ছে এখানে ভার্বের সাবজেক্ট, আর উইয়ের পার্টস অফ স্পিচ কি, উইয়ের পার্টস অফ স্পিচ উই একটা প্রোনাউন, ওকে। এবার দেখো মেড, মেড কি, মেড হচ্ছে একটা ভার্ব। মিস্টার রয় এটা কি ভার্বের অবজেক্ট, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী মিস্টার রয় কি, পার্টস অফ স্পিচ অনুযায়ী মিস্টার রয় একটা নাউন, ওকে। সেক্রেটারি, সেক্রেটারিটা কি, সেক্রেটারি কি একটা অবজেক্ট, নো দিস ইজ নট অবজেক্ট, দিস ইজ কি, দিস ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট কেন বললাম, দেখো আমরা মিস্টার রয়কে সেক্রেটারি করেছি আমাদের ক্লাবের, ঠিক আছে। তাহলে কে সেক্রেটারি না, মিস্টার রয় সেক্রেটারি। তাহলে মিস্টার রয় কি, সেন্টেন্সে আমরা যখন ভেঙেছি কি দেখেছি, ভার্বের অবজেক্ট কি মিস্টার রয়। এবার সেক্রেটারিটা কি, সেক্রেটারিটা একটা ওয়ার্ড যেটা মিস্টার রয় সম্পর্কে বলা হচ্ছে, মিস্টার রয়ের পরিপূরক। তাহলে এখানে দেখো মিস্টার রয়ের পরিপূরক সেক্রেটারি যেহেতু, তাই সেক্রেটারিকে আমরা বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে। অফ কি, অফ একটা প্রেপোজিশন, আর আওয়ার ক্লাব এটা কি, এটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, ওকে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো যখন আমরা অয়ন যেটা আমাদের ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে আমরা কিছু বলেছি তখন সেটাকে আমরা বলেছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার নেক্সট সেন্টেন্সে যখন আমরা অবজেক্ট সম্পর্কে কিছু বলছি বা অবজেক্টকে আমরা পরিপূরক করছি কোনো একটা ওয়ার্ড দিয়ে, অবজেক্টের পরিপূরক হিসেবে কোনো একটা ওয়ার্ডকে আমরা ব্যবহার করছি, সেটাকে কি বলছি, সেটাকে বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এই যে সেক্রেটারিটা, এটার পার্টস অফ স্পিচটা কি বলো, সেক্রেটারির পার্টস অফ স্পিচ হচ্ছে সেক্রেটারি একটা নাউন,
আশা করছি তোমরা বুঝতে পেরেছো নাউনের কাজগুলো। নাউন কখনো ভার্বের সাবজেক্ট হচ্ছে, কখনো ভার্বের অবজেক্ট হচ্ছে, কখনো বা নাউন কি হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট হচ্ছে, কখনো নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, আবার কখনো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কে না নাউন। তাহলে দেখো নাউনের যে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেইগুলো জানলাম। নাউন কি সেটা জাস্ট আমরা এক লাইনে জানলাম। নেক্সট ক্লাসে আমরা জানবো প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এইভাবে কিন্তু আমরা প্রথমে একটু জাস্ট বেসিকটা জেনে নেব, তারপর ধীরে ধীরে আমরা কিন্তু নাউন সম্পর্কে ডিটেল ক্লাস করব। প্রোনাউন বলো, ভার্ব বলো, এইগুলো একটা একটা ধরে ধরে আমরা কিন্তু ডিটেল পড়ব। আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে, তোমাদের আজকের সেশনটা হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের সেশনটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।